গতকাল হয়ে গেল বার্সেলোনার চ্যাম্পিয়নশিপ জয়ের উৎসব। এক বিশাল ছাদ খোলা বাসে করে বার্সা টিম সেই প্যারেডে করে লাখ লাখ বার্সা ভক্তের সাথে জয়ের আনন্দ উদযাপন করেছে। ভক্তদের জন্য সেই খুশির সাথে এসেছে আরেকটি চমৎকার খবর। বার্সেলোনার লা লিগা জয়ের সাথে এল ক্লাসিকোতে আয়ের আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে গত ম্যাচে। গত রবিবার রাতে স্পটিফাই ক্যাম্প নুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগা শিরোপা ঘরে তুলেছে এফসি বার্সেলোনা। হান্সি ফ্লিকের কোচিংয়ে এটি ক্লাবটির পঞ্চম শিরোপা নিশ্চিত করতে বার্সেলোনার মাত্র 1 পয়েন্ট প্রয়োজন থাকলেও মার্কাস রাশফোর্ড এবং ফেরান তরেসের গোলে 2-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুগ্রানারা। মাঠের সাফল্যের পাশাপাশি মাঠের বাইরেও বার্সেলোনা এদিন নতুন ইতিহাস গড়েছে। চলুন জেনে নেই কতগুলো রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেছে। ম্যাচের ফলাফল কী ছিল? বার্সেলোনা 2-0 রিয়াল মাদ্রিদ। গোল করেছেন কারা কারা? মার্কাস রাশফোর্ড এবং ফেরান তরেস। এটা বার্সায় হান্সি ফ্লিকের কততম শিরোপা? এটা হান্সি ফ্লিক যুগের পঞ্চম ট্রফি। কত টাকা রাজস্ব আয় হয়েছে? এল ক্লাসিকোর ইতিহাসে রেকর্ড 16.4 মিলিয়ন ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 24 কোটি টাকা আয় করেছে এই এক ম্যাচেই বার্সেলোনা। পূর্ববর্তী রেকর্ড কত ছিল? এর আগের রেকর্ড ছিল গত বছরের 13.8 মিলিয়ন ইউরো। দর্শক উপস্থিতি কত ছিল? ক্যাম্প নুতে বসে খেলা দেখেছেন সর্বমোট 62,213 জন, যা কিনা চলতি মৌসুমের সর্বোচ্চ। মোট ধারণ ক্ষমতার 80% বরাদ্দ ছিল সিজন টিকিটধারী ও সদস্যদের জন্য। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস-এর তথ্যমতে ক্লাসিকো থেকে 16.4 মিলিয়ন ইউরোর এই আয় বার্সেলোনার ব্যবসায়িক প্রকল্পের জন্য একটি বড় মাইল ফলক। ক্লাবের সিইও মানেল দেল রিও জানান, বর্তমানে ভিআইপি প্যাকেজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কারণেই রাজস্বে এই উল্লঙ্ঘন দেখা দিয়েছে। উল্লেখ্য যে স্টেডিয়ামটির সংস্কার কাজ চলায় বর্তমানে এটি পূর্ণ ধারণ ক্ষমতায় নেই। 22 নভেম্বর থেকে পুনরায় চালু হওয়া এই স্টেডিয়ামের কাজ পুরোপুরি শেষ হলে এর দর্শক ধারণ ক্ষমতা দাঁড়াবে প্রায় 1,05,000। সরবরাহ সীমিত থাকা সত্ত্বেও দর্শকে আকাশচুম্বী চাহিদার কারণে টিকিটের দাম বৃদ্ধি পাওয়ায় এই রেকর্ড আয় সম্ভব হয়েছে। ভিডিওটি ভালো লাগলে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে উৎসাহ যোগাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।